হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম করছি পেসমেকারের আজকের ক্লাসে। আজকে এই ক্লাসে আমি আছি তোমাদের সাথে, তোমাদের শাওন ভাই। আজকে আমরা অন্তরীকরণের একটা সূত্রকে অ্যানালাইসিস করার জন্য তোমাদের সামনে হাজির হয়েছি। সো তোমরা হয়তোবা পাঠ্য বইয়ে দুটো সূত্র দেখেছো। লিমিটিং ভ্যালু x টেন্ডস টু যখন ইনফিনিটি 1 প্লাস 1 বাই x টু দি পাওয়ার x হয় e। আবার দেখেছো লিমিটিং ভ্যালু x টেন্ডস টু 0 1 প্লাস x 1 বাই x এর মান হয় ই। বাট এই দুটো সূত্র আমরা এইভাবে আমাদের টিচাররা শিখাইলেও আমাদের যখন অ্যাডমিশনে প্রবলেম সলভ করতে দেয় তখন আমরা এই দুটো সূত্রকে ঠিকভাবে অ্যাপ্লাই করতে পারি না। তার জন্য এই দুটো সূত্রকে অ্যানালাইসিস করা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। সো কিভাবে এই দুটো সূত্র আমরা এইভাবে পড়বো না, আমরা পড়বো 1 টু দি পাওয়ার ইনফিনিটির ক্ষেত্রে এই দুটো সূত্র আসে এবং এই দুটো সূত্রকে কিভাবে অ্যানালাইসিস করতে হয় লক্ষ্য করো। লিমিটিং ভ্যালু x টেন্ডস টু বাক্স। ভাইয়া বাক্স বলতে এই বিশ্ব ব্রহ্মাণ্ডের যে কোনো ভ্যালু হইতে পারে। ভাই এখানে 0 হইতে পারে, যেভাবে হইতে পারে, ইনফিনিটি হইতে পারে, যেভাবে হইতে পারে, মাইনাস ইনফিনিটি হইতে পারে, যেভাবে হইতে পারে। এই বিশ্ব ব্রহ্মাণ্ডের যা ইচ্ছা তাই হইতে পারে। তর্কের খাতিরে ধরলাম এখানে আছে a। অঙ্কটা অবশ্যই গণিত হবে 1 প্লাস আকারে। এখানে একটা ফাংশন থাকবে এবং এদের উপরে আরেকটা ফাংশন থাকবে, ধরলাম g of x। ক্লিয়ার? এখানে f of x এবং g of x বলতে ভাইয়া বুঝাইছে এই বিশ্ব ব্রহ্মাণ্ডের যে কোনো ফাংশন, অ্যালজেব্রিক, এক্সপোনেনশিয়াল, ত্রিকোণমিতিক, ইনভার্স ত্রিকোণমিতিক, হোয়াটএভার দ্য ফাংশন ইজ। বাট ফাংশন হইলেই হবে না, দুটো শর্ত আছে। কি দুটো শর্ত? এক নম্বর শর্ত হচ্ছে এই f of x ফাংশনে এই x টেন্ডস টু যে ভ্যালু আছে, যেহেতু তর্কের খাতিরে ধরেছিলাম a, তাহলে আমি এই বসায় অবশ্যই ভ্যালুটা আসলে লাগবে 0। দুই নম্বর শর্ত হচ্ছে এখানে যে g of x ফাংশনটা আছে, g of x ফাংশন হইলেই হবে না, g of x ফাংশনে এই x টেন্ডস টু যে ভ্যালু আছে সেটা বসাবো। সেটা বসায়া অবশ্যই আসা লাগবে হচ্ছে ইনফিনিটি। যদি এই দুইটা শর্ত মানে সেই ক্ষেত্রে এটাকে লেখা যায় e টু দি পাওয়ার লিমিটিং ভ্যালু x টেন্ডস টু বাক্স। যেহেতু তর্কের খাতিরে ধরেছিলাম a, আমি বাক্সে বসাইলাম a, f of x into g of x। ক্লিয়ার? এই সূত্র তোমার মনের পাতায়, স্মৃতির খাতায় ফোটায় ফোটায় লিখে রাখতে হবে। ভাই একটা एग्जांपल দিলে ভালো হতো। যেমন এই প্রবলেমটা সলভ করতে বলছে, তাহলে লিমিটের যে কোনো ম্যাথ সলভ করতে চাই x টেন্ডস টু যে ভ্যালু আছে সেটা প্রদত্ত ফাংশনে বসাও। তাহলে 1 প্লাস 0 মানে 1, আর এখানে যদি বসাও সেক্ষেত্রে কত? ইনফিনিটি। তাহলে 1 টু দি পাওয়ার ইনফিনিটি ফর্ম আছে। যেহেতু 1 টু দি পাওয়ার ইনফিনিটি ফর্ম আছে, চোখ বন্ধ করে ভাইয়ার এই সূত্রে পড়বে। বা ভাগ্যের অসীম পরিহাসে এই সূত্রের শর্ত দুইটা। এক নম্বর শর্ত, আমি যদি বলি ভাই এখানে f of x ফাংশন কোনটা, তুমি বলবা ভাই এখানে f of x ফাংশন হচ্ছে 5x। কিন্তু ভাগ্যের কি অসীম পরিহাস, আমার f of x ফাংশন দিয়ে কোনো কাজ নাই। আমার কাজ x টেন্ডস টু যে ভ্যালু সেটা আমি ফাংশনে বসাবো। 0 আছে, আমি 0 বসাইলাম, 5 into 0 which is 0। হ্যাঁ, প্রথম শর্ত মানছে? জি ভাই মানছে। তাহলে আমি 2 নাম্বার যাই, g of x ফাংশন কোনটা রে ভাই? তুমি বলবা ভাই g of x ফাংশন হচ্ছে 4x plus 3 divided by x। তাহলে আমার g of x ফাংশন দিয়ে কাজ নাই, আমার g of টেন্ডস টু যেটা আছে সেটা দিয়ে কাজ। তাহলে কত আছে? 0 আছে। সো আমি যদি 0 বসাই সেই ক্ষেত্রে ইনফিনিটি আসে। দ্বিতীয় শর্ত মানছে, সেই ক্ষেত্রে চোখ বন্ধ করে তুমি লিখবা লিমিটিং ভ্যালু x টেন্ডস টু 0 f of x into g of x। রিপিট, f of x into g of x। তাহলে এই x কেটে যায়, ইকুয়াল টু লিমিটিং ভ্যালু x টেন্ডস টু 0 20x প্লাস 15। হ্যাঁ, এটা একটা পার্টিকুলার লিমিটের ম্যাথ না, লিমিটের যে কোনো ম্যাথ সলভ করতেছি x টেন্ডস টু যে ভ্যালু আছে সেটা প্রদত্ত ফাংশনে বসাবো। ফাংশনে বসায় যদি ডাইরেক্ট মান পাই, দ্যাট ইজ কল্ড ডাইরেক্ট সাবস্টিটিউশন, এবং ওইটাই आंसर। লেখো তো e টু দি পাওয়ার 15, এইটাই आंसर। ক্লিয়ার? এরকম সূত্রকে অ্যানালাইসিস কিভাবে করতে হয় এবং প্রবলেমকে কিভাবে দ্রুততম সময়ে খুব ভালোভাবে সলভ করতে হয় সেই জন্যই আমরা আছি পেসমেকারে, এবং পেসমেকার পরিবার তোমাদের জন্য একাডেমিক এবং অ্যাডমিশন প্রাইভেট প্রোগ্রাম লঞ্চ করতে যাচ্ছে। সো যুক্ত হও পেসমেকারের সাথে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।